হ্যালো এভরিওয়ান, সকলকে জয় টিউটরের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের বিষয় পরিসংখ্যান, নবম দশম শ্রেণীর পরিসংখ্যান। পরিসংখ্যান নিয়ে যাবতীয় যা প্রশ্ন রয়েছে আজকে সব সমাধান করা হবে। তো এখানে চলকের কাজ করা হয়। তো এখানে দুইটা চলক নিয়ে কাজ করা হয়, একটা হচ্ছে বিচ্ছিন্ন আর আরেকটি হচ্ছে অবিচ্ছিন্ন। একটি কি বিচ্ছিন্ন আর একটি অবিচ্ছিন্ন। তো বিচ্ছিন্ন চলক কি এবং অবিচ্ছিন্ন চলক কি? তো আমরা হচ্ছে যখন গণসংখ্যা নির্ভরশীল সারণী তৈরি করব, তখন আমাদের যে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান অথবা বয়সের গড় থাকলে দেওয়া থাকলে যে আমরা বয়সের তারতম্য যেগুলো লিখব, তো এখানে হচ্ছে বিচ্ছিন্ন বলতে বোঝানো হয় যে পূর্ণ সংখ্যা। বিচ্ছিন্ন বলতে বোঝানো হয় কি পূর্ণ সংখ্যা, আর অবিচ্ছিন্ন বলতে বোঝানো হয় পূর্ণ সংখ্যা বাদে সকল বাস্তব সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা বলতে বোঝানো হয় বাস্তব সংখ্যা, কিন্তু সেটা পূর্ণ সংখ্যা হতেও পারে নাও হতে পারে। যেমন একটা মানুষের বয়স, বয়স কখনো কি অপূর্ণ সংখ্যা হতে পারে? দশমিক এগুলো না। অথবা হচ্ছে এগুলো দ্বারা এখানে থেকে বোঝানো হয় যে বাস্তব সংখ্যা বলতে বোঝানো হয় অবিচ্ছিন্ন, আর পূর্ণ সংখ্যা বলতে হয় বিচ্ছিন্ন। যেমন একটা বাসার সদস্যের সংখ্যা, অথবা হচ্ছে একটা ফ্যামিলির তার আত্মীয়, অথবা তার বাসা, তার অথবা তার গ্রামের জনগণের সংখ্যা, এসব বোঝালে কি হয়? বিচ্ছিন্ন। তো বিচ্ছিন্ন কথার অর্থ কি? বিচ্ছিন্ন কথার অর্থ যেসব জিনিস এলো মেলো। বিচ্ছিন্ন বলতে কি বোঝানো হয়? এলোমেলো, অর্থাৎ এলোমেলো যেসব থাকবে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন কথার অর্থ যেগুলো সাজানো গোছানো, সাজানো গোছানো। অর্থাৎ অবিচ্ছিন্ন বলতে বোঝানো হয় যেগুলো হচ্ছে সারিবদ্ধ বা সাজানো গোছানো, এসব বোঝানো হয়। তো এখানে আরো কয়েকটা শব্দ আছে, যে বিন্যস্ত, অবিন্যস্ত, বিন্যস্ত, অবিন্যস্ত। তো অবিন্যস্ত মানে কি? অবিন্যস্ত মানে যে এক জায়গায় লেখা আছে 2, 1, 3, 4, এইভাবে যদি লেখা থাকে, তাহলে অর্থাৎ যদি এলোমেলো অবস্থায় থাকে সেগুলোকে কি বলা হয়? অবিন্যস্ত। সেগুলোকে কি বলা হয়? অবিন্যস্ত বলা হয়। আর বিন্যস্ত কি? 1, 2, 3, 4, 5, 6, এগুলোকে কি বলা হয়? বিন্যস্ত বলা হয়। অবিচ্ছিন্ন হচ্ছে বিন্যস্ত। তাহলে অবিচ্ছিন্ন বলতে কি বোঝানো হয়? অবিচ্ছিন্ন বলতে বোঝানো হয় যে যেসবগুলো বিন্যস্ত, অর্থাৎ সারিবদ্ধভাবে অবস্থায় আছে। আরো দুটো জিনিস জানতে হয়, যে এখানে বিন্যাস, অবিন্যাস। তো এটার অংশ হচ্ছে বিন্যাস, আর বিচ্ছিন্নর অংশ হচ্ছে অবিন্যাস। অবিন্যাস কথা একটু ঘোরানো পেছানো, কিন্তু অর্থ বুঝতে হবে। বিচ্ছিন্ন মানে কি? এলোমেলো, তাহলে অবিন্যস্ত। অবিচ্ছিন্ন মানে কি? সাজানো গোছানো, মানে সেটা হবে বিন্যস্ত, অর্থাৎ বিন্যাস। আর অবিন্যাস মানে কি? বিচ্ছিন্ন অবস্থা যেগুলো থাকবে। তো এই হলো তোমার প্রথম। এগুলো থেকে প্রশ্ন হতে পারে। একটা সৃজনশীল দিয়ে দিয়েছে, দিয়ে বললো যে এখান থেকে বিচ্ছিন্ন চলক কাকে বলে বা অবিচ্ছিন্ন চলক কাকে বলে। অর্থাৎ বিচ্ছিন্ন চলকগুলো কোনগুলো? যেগুলো এলোমেলো অবস্থায় থাকবে সেগুলোকে বলা হয় বিচ্ছিন্ন। একটা পরিবারের সদস্যের বয়স সংখ্যা, কারো 30 হতে পারে, কারো 20 হতে পারে, কারো 40 হতে পারে, কারো 50 হতে পারে, কারো আবার 15 হতে পারে। অর্থাৎ এলোমেলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন কি? সাজানো গোছানো। যেমন হচ্ছে বলা হলো যে একটা বাসার বয়সের তালিকা তৈরি করো। তো বয়সের তালিকা তৈরি করার জন্য, অর্থাৎ ছোট থেকে বড় পর্যন্ত সাজাবো, এগুলো হচ্ছে সব অবিচ্ছিন্ন। যেমন হচ্ছে উচ্চতার ভিত্তিতে আমরা যেমন স্কুলে পিটি করা হয়, তো ওখানে আমরা হচ্ছে হাইট মেপে 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 সারিবদ্ধভাবে সাজানো হয়। অর্থাৎ উচ্চতা কী হবে তখন হবে? উচ্চতাকে বলা হয় অবিচ্ছিন্ন। অর্থাৎ সারিবদ্ধভাবে আছে যেগুলো, অর্থাৎ সাজানো গোছানো যেগুলো। এইগুলো তোমার পরিসংখ্যানের প্রথম অংশ। তো এরপরে আমরা হচ্ছে অঙ্কে চলে আসবো।
তাহলে এখান থেকে দুইটা কথা জানতে হবে যে বিচ্ছিন্ন অর্থাৎ যেগুলো পূর্ণ সংখ্যা, আর অবিচ্ছিন্ন অর্থাৎ কি পূর্ণ সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা বিহীন যেগুলো, যেমন হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা, যেমন 4.5, এটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? এটা কি? এটা অবিচ্ছিন্ন। অর্থাৎ অবিচ্ছিন্ন বলতে কি বললাম, যে যে কোনো বাস্তব সংখ্যা। ওকে, এখন তোমাদের এই অধ্যায়ের প্রথম অংশে একটা সূত্র আছে যে পরিসর। পরিসর পরিসর বিষয়টা কি? পরিসর বিষয়টা হচ্ছে, যেমন তোমাকে কেউ একটা দেওয়া হলো সংখ্যা 3, 4, 6, 5, 8, 7, তো এই টাইপের একটা সংখ্যা তোমাকে দেওয়া হলো। পরিসর বলতে আমরা পরিসরটা কখন কাজে লাগে? যখন হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করব, অর্থাৎ ছক তৈরি করব। এখানে আমরা কয়টা ছক তৈরি করব, এই জন্য আমাদের কি লাগে? এই পরিসরটা লাগে। তো এখানে পরিসর সর্বোচ্চ সংখ্যা, পরিসরের সূত্র কি? সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা মানে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যার বিয়োগ, অর্থাৎ বিয়োগফল, যোগ হচ্ছে 1। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা আমরা বিয়োগ করব, করে 1 দ্বারা কি করব? যোগ করব। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা 8। সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যা 3। তার সাথে আমরা বিয়োগ করব, করে যোগ 1 করব। তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5 যোগ 1 সমান 6। তাহলে 6, তাহলে আমাদের পরিসর কত হবে? 6। এখান থেকে আমি বললাম যে শ্রেণীব্যাপ্তি 2 ধরে, শ্রেণীব্যাপ্তি কত বললাম? 2 ধরে। তো শ্রেণীব্যাপ্তি 2 ধরে আমরা কি করব? একটা গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করব। শ্রেণীব্যাপ্তি যদি আমরা 2 ধরতে বলি, তাহলে এখানে আমরা নির্বাচন সারণী কয়টা হবে? আমরা এই যে পরিসর যেটা বের হলো, অর্থাৎ আমাদের পরিসর যেটা পরিসর বের হলো, তার সাথে আমরা কি করব? ভাগ দেবো। শ্রেণীব্যাপ্তি আমরা যেটা ধরবো, অর্থাৎ ওটাকে ভাগ দেবো। তাহলে এখানে পরিসর কত হয়েছিল? 6। আর সর্বনিম্ন সংখ্যা কত? 2। 2 কে 2, 3 গুণ 6, 3। অর্থাৎ আমরা ঘর কয়টা করবো? 3টা। ছক কয়টা করবো? তখন আমরা 3টা। গণসংখ্যা নির্বাচনের জন্য এটা আমাদের পরিসরটা লাগবে। তো আমি তোমাদের এইভাবে, এত সহজ তো টার্মস আসবে না, একটু অঙ্ক দিই। দেখো সবাই, 20, 21, 25, 27, 29, 22, 32, 37, 31, 39, 23, 25, 24। এখানে আছে কটা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আর আমি দুইটা দেবো, 15টা নিয়ে করবো। 24, 28, 30। 28 আর 30। এখানে সংখ্যা কয়টা আছে মোট? 15টা। কয়টি আছে? আমি 15টি, এটা বিন্যস্ত না অবিন্যস্ত? এলোমেলো অবস্থায় আছে না সাধারণ অবস্থায় আছে? এটা এলোমেলো অবস্থায় আছে। তাহলে সেটার নাম কি হবে? অবিন্যস্ত, অর্থাৎ বিচ্ছিন্ন। অর্থাৎ কি? বিচ্ছিন্ন। তো এখানে আমরা কি করবো? প্রথমে আমার তো তোমাকে প্রশ্ন করা হলো যে ক নম্বর প্রশ্ন, 5 শ্রেণী ব্যবধান ধরে, কি বলা হলো? 5 শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। কি বলা হলো? 5 শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। তো আমরা প্রথমে কি করব? পরিসর করব, সলিউশন অর্থাৎ সমাধান। আমরা প্রথমে কি করব? পরিসর।
পরিসর, পরিসর সমান কি সূত্র শিখলাম? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা এখানে 39। সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যা সবার মধ্যে 20 যোগ 1। তো 39 থেকে 20 বিয়োগ করবো। 39 থেকে 20 বিয়োগ করলে হয় 19 যোগ 1 সমান সমান 20। আমি তো বলেছি কি তো 5 শ্রেণী ব্যবধান ধরে, তাহলে এখানে তুমি 5 দ্বারা ভাগ করে দাও। 5 একে 5 4। তাহলে আমাদের কয়টা ঘর লাগবে? 4টা ঘর। তবে এই 4টা ঘর তো 2টা ঘর এক্সট্রা লাগে। একটা হচ্ছে আমাদের নাম দেওয়ার জন্য শ্রেণী ব্যবধান, ট্যালি, গণসংখ্যা নাম দেওয়ার জন্য একটা দিব, আর শেষে মোট লেখার জন্য একটা, 2টা। আর আমাদের ভিতরে কয়টা লাগবে? 4টা। এই ভিতর করা এটা সঠিকভাবে নির্ণয় করার জন্য আমাদের পরিসর নির্ণয় করতে হয়। তো আমি হচ্ছে এখানে শ্রেণী ব্যবধান গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো এখানে বললাম যে এটা বয়স সম্পর্কে বলা হলো। কি বলা হলো? বয়স, অর্থাৎ একটা গ্রামের লোকের বয়স সম্পর্কে বলা হলো। যে ওই গ্রামে কোনো বৃদ্ধ লোক নাই, সব ইয়াং, সব 39 সর্বোচ্চ বয়স। তো আমি শ্রেণী ব্যাপ্তির জায়গায় বা শ্রেণী ব্যবধানের জায়গায় কত লিখবো? শ্রেণী ব্যবধানের জায়গায় এখানে বয়স লিখবো, কারণ আমি বয়স সম্পর্কে দিয়েছি। তো লিখলাম বয়স ট্যালি গণসংখ্যা। বয়স ট্যালি গণসংখ্যা। হ্যাঁ দেখো, বয়স ট্যালি গণসংখ্যা। বয়স 2টা 3টা 4টা, আর আমাদের প্রথমে একটা বেশি লাগবে, শেষে মোটের জন্য একটা বেশি লাগবে। দেখো বয়স আমাদের শুরু হয়েছিল কত থেকে? 20 থেকে। তাহলে 20 থেকে শুরু। কত থেকে শুরু? 20 থেকে শুরু। আমাদের শ্রেণী ব্যবধান কত ধরতে বলেছে? 5 শ্রেণী ব্যবধান ধরে 5। অর্থাৎ আমরা কি করব? তাহলে 5 কেও নিব। তাহলে 20, 21, 22, 23, 24। অর্থাৎ এখানে বলা হয়েছে যে 20 সংখ্যাটি আছে, সেজন্য আমরা 20 কেও কাউন্ট করতে হবে। 20, 21, 22, 23, 24। তাহলে 5 ঘর, 4 ঘর আর একে 5 ঘর। তাহলে 20 থেকে 24, 20 থেকে কত হবে? 24। দেন এখন আমাদের শ্রেণীর ব্যবধান কত ছিল? 5। 20 আর 5 যোগ করলে কত হয়? 25। 24 আর 5 যোগ করলে 29। তো কিছু কিছু জায়গায় কোনো ছাড় শিখাবে। এখানে কত আছে? 24। তাহলে এখানে 1 যোগ করো। এখানে কত আছে? 29, 1 যোগ করো। এখানে কত আছে? 1 যোগ করো। এভাবেও বলা যায়, ওকে, কোনো সমস্যা নেই। তো আমি এইভাবে দেখাই, 5 যোগ, এইভাবে 5 যোগ। তো 25 আছে, এখানে 29 আছে, 25 সাথে 5 যোগ করো 30, 29 এর সাথে 5 যোগ করো 34, 30 এর সাথে 5 যোগ করো 35, 34 এর সাথে 5 যোগ করো 39। ওকে, এখন ট্যালি। আমরা ট্যালিটা বসাবো কিভাবে? এখানে প্রথম যেটা আছে 20, আমরা 20 এর ঘরে নিয়ে এসে বসাবো। তারপরে আছে কত? 21, 21 এর ঘরে নিয়ে এসে বসাবো। 25, 25 এর ঘরে নিয়ে এসে বসাবো। 27, 27 এর ঘরে নিয়ে এসে বসাবো। 29, 22, 32, 37, 31, 39, 23, 25, 24। দেখো তো এখানে আমাদের ট্যালিতে বলা হয়েছে যে যদি এইভাবে 1, 2, 3, 4টা ঘর হয়ে যায়, তাহলে আমরা এখানে 5 ঘরের সময় এইভাবে টান দিব না। 5 ঘরের সময় কি করব না? এইভাবে টান দিব না। তখন আমরা কি করব? এইভাবে একটা কেটে দেবো, দিয়ে এটাকে 5 বলা হয়। তো এখানে 24 এসে হলো কত? 5। তারপরে আছে 28, এইভাবে আবার সেম। তারপরে আছে 30, কত আছে? 30। ওকে, তো এখানে একটা ডিজিট আমি চেঞ্জ করি, তাহলে আমার নেক্সট অঙ্কগুলো শেখাতে ভালো হবে। এখান থেকে আমি 28কে করে দিলাম 34 করে দিলাম। কত করে দিলাম? 34। তাহলে
এখানে আমি 28-এর ঘরে একটা কমিয়ে দিব, 1 2 3 4, তাহলে এটা 34 করে দিয়েছে। 34 এর কোনটা? এইটা। ওকে, ধন্যবাদ। এরপরে গণসংখ্যাগুলো বলি। 5টা আছে কয়টা? 4টা আছে কয়টা? 4টা। এখানে আছে কয়টা? 2টা। তাহলে 5 4 9, 9 4 13, 13 আর 2 15। আমাদের সংখ্যা কয়টা ছিল? 15টা। তাহলে n সমান কত হবে? 15। এটা তোমাদের ক মার্কের জন্য 5 শ্রেণী অন্তরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, এইভাবে প্রশ্ন একটা আসতে পারে। অথবা তোমাকে বলতে পারে যে বিন্যস্ত অথবা অবিন্যস্ত কাকে বলে, অথবা বলতে পারে বিচ্ছিন্ন অথবা অবিচ্ছিন্ন চলক কাকে বলে। এইভাবে প্রশ্ন দিতে পারে, এইভাবে ক দিতে পারে, অথবা যদি এটা দেয় তাহলে এটা তোমাকে খতে দিবে, দিয়ে অন্য কোনো কিছু একটা কথা বলবে। তো অন্য কোনো কিছু প্রশ্ন একটা তোমাকে জিজ্ঞেস করা হবে। তো তোমাকে মনে করো যে এটা কত প্রশ্ন করা হলো, এবার খতে কি টাইপের প্রশ্ন হয় দেখো।